হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে দেখো কত সুন্দর একটা গোপালের ড্রেস তৈরি করেছি। আর এই ড্রেসটা দেখে আমি তৈরি করে আমি সত্যি কথা বলতে প্রেমে পড়ে গেছি। আমার এত ভালো লেগেছে, তাই একটু ঢং ঢং করে নিলাম, যাকে বলে একটু নাটক। তো যাই হোক, তারপরে দেখো কত সুন্দর ডিজাইনটা হয়েছে। তো এটা কিভাবে তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। প্রথমেই এইখানে দেখছো একটা খুব সুন্দর মিষ্টি কালারের একটা উল নিয়েছি। নেওয়ার পরে এখানে করছি চেন। সিম্পল আমি এইখানে টোটালে চেন করেছি 13টা। টোটালে আমি 13টা চেন করেছি 13। তো 13 চেন করার পরে আমি ফার্স্টে 3টে চেন গ্যাপ দিয়ে 4 নাম্বার চেনে দেখো করছি ডাবল ক্রুশ। তো ফার্স্টের ঘরেই আমি একবার ডাবল ক্রুশ করেছি, সেম ঘরেই কিন্তু আমি আরো একবার ডাবল ক্রুশ করব। মানে একটা ঘরের মধ্যে কিন্তু টোটাল দুটো করে ডাবল ক্রুশ হবে। তো এইভাবে প্রত্যেকটা চেনেই কিন্তু দুইবার করে আমি ডাবল ক্রুশ করব। তো চলো পুরোটা আমি কমপ্লিট করি। তো এইভাবে আমি পুরোটা দেখো কিভাবে কমপ্লিট করছি আর কত সুন্দর লাগছে দেখতে। তো এইখানে আমি পুরোটা কমপ্লিট করেছি, করার পরে আমি উলটাকে চেঞ্জ করেছি। আজকে যেহেতু দুটো কালারের উল দিয়ে আমি আজকে ড্রেসটা তৈরি করব, তাই জন্য কিন্তু উলটাকে চেঞ্জ করে নিয়েছি। করার পরে ফার্স্টেই আমি দেখো নট করে নিয়েছি, জয়েন্ট করে নিয়েছি উলটাকে। করার পরে একটা চেন করেছি আর প্রত্যেকটা ঘরে কিন্তু দেখো একবার করে করছি হাফ ডাবল ক্রুশ। তো প্রত্যেকটা ঘরে কিন্তু আমি একবার করে হাফ ডাবল ক্রুশ করছি। তো 3 নাম্বার ঘর পর্যন্ত কিন্তু আমি হাফ ডাবল ক্রুশ করব, প্রত্যেকটা ঘরে একবার করে। তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো ফার্স্টেই দেখো হাফ ডাবল ক্রুশ করলাম, তারপরের ঘরেও কিন্তু হাফ ডাবল ক্রুশ করছি। দেখো তারপরে একই ঘরে কিন্তু আমি আরো একবার হাফ ডাবল ক্রুশ করছি। আর তোমরা গুনলে পারে দেখো বুঝতে পারবে যে ফার্স্টে আমি 3টে ঘর করেছি, 4 নাম্বার ঘরে হাফ ডাবল ক্রুশ কিন্তু দুইবার করেছি। এইভাবে সেম প্রসেসে একবার হলো হাফ ডাবল ক্রুশ, দুইবার হলো, তিনবার হলো হাফ ডাবল ক্রুশ। প্রত্যেকটা ঘরে কিন্তু আমি এখানে একবার একবার করে করছি। আর এই যে 4 নাম্বার ঘর, 4 নাম্বার ঘরে ফার্স্টে হাফ ডাবল ক্রুশ করলাম, সেম ঘরে কিন্তু আমি আরো একবার হাফ ডাবল ক্রুশ করছি। এবারে একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে ফার্স্টে দেখো একবার হাফ ডাবল ক্রুশ করলাম, তারপরের ঘরে আরো একবার হাফ ডাবল ক্রুশ করলাম, আর 3 নাম্বার ঘরে কিন্তু আরো একবার হাফ ডাবল ক্রুশ করছি। দেখো সেম ঘরে আমি আরো একবার হাফ ডাবল ক্রুশ করব। তার মানে একবারই শুধু দুটো ঘর গ্যাপ দিয়ে হাফ ডাবল ক্রুশ হবে। আর প্রত্যেকটা ঘরে কিন্তু সেম প্রসেসে আবারও 4 নাম্বার ঘরে হাফ ডাবল ক্রুশ হবে, দেন আবারও কিন্তু 4 নাম্বার ঘরে হাফ ডাবল ক্রুশ হবে। তার মানে ফার্স্টের রাউন্ডে ফার্স্টের 4 নাম্বার ঘরে হাফ ডাবল ক্রুশ হবে, তারপরের রাউন্ডে 4 নাম্বার ঘরে হাফ ডাবল ক্রুশ হবে, তারপরের রাউন্ডে 3 নাম্বার ঘরে হাফ ডাবল ক্রুশ হবে, তারপরে আবার 4, দেন আবার 4। এইভাবে পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করব। তো আমি এইখানে কোনোটাই স্কিপ করে দিইনি, পুরোটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরা একটু গুনে বুঝে নেবে তাহলেই বুঝতে পারবে। আর যারা আমার কথাগুলো বুঝেছো আশা করি তারা কিন্তু ধরে নিতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো এইভাবে কিন্তু আমি পুরোটা কভার করেছি, দেখতেই পারছো। আর চেনেও কিন্তু আমরা একটা হাফ ডাবল ক্রুশ করব। তো এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করা হলো। দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে দেখতে, আর কালার কম্বিনেশনটাও কিন্তু দারুণ হয়েছে, তাই না বলো? তো দেখো আবার আমি একটা নট করে নিয়েছি ফার্স্টে। তো তোমরা ডাইরেক্ট জয়েন্ট করতেও পারো উলগুলো, আবার চাইলে তোমরা এক্সট্রা ভাবে নট করে নিয়ে আগে তারপরেও জয়েন্ট করতে পারো। যার যেটা সুবিধা সে সেইভাবেই করবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো ফার্স্টের ঘরটা গ্যাপ দিয়ে সেকেন্ড ঘরে দেখো আমি করছি ডাবল ক্রুশ। এবারে আমরা কিন্তু হাতার সাইডটা করছি। দেখো একবার ডাবল ক্রুশ করলাম, পরের ঘরে আরো একবার ডাবল ক্রুশ করছি, তারপরের ঘরে আরো একবার ডাবল ক্রুশ করছি, তাহলে 3 নাম্বার ডাবল ক্রুশ চলছে। 3 নাম্বার ডাবল ক্রুশের পরে কিন্তু তারপরের ঘরে আমি আরো একবার ডাবল ক্রুশ করছি, তাহলে কিন্তু 4 নাম্বার ডাবল ক্রুশ আমাদের চলছে। আর ওই যে 3টে চেন করেছিলাম
সেই চেনটা দিয়ে কিন্তু টোটালে 5টা হলো। তো টোটালে 5টা হওয়ার পরে দেখো আমি এইখানে গুনে গুনে 5 নাম্বার ঘর পর্যন্ত গ্যাপ দিয়ে 6 নাম্বার ঘরে কিন্তু ডাবল ক্রোশ আমি স্টার্ট করেছি। তো দেখতেই পাচ্ছ একটা হাতার সাইড কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। তারপরের ঘরে আমি আরো একবার ডাবল ক্রোশ করছি, দেন আরো একবার ডাবল ক্রোশ করছি, তাহলে আমাদের 3 নাম্বার ডাবল ক্রোশ চলছে। 4 নাম্বার ডাবল ক্রোশ, প্রত্যেকটা ঘরে কিন্তু একবার করে করব, এটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার কোনো জায়গায় নেই। তো দেখো তারপরের ঘরে আরো একবার ডাবল ক্রোশ করছি, সেম প্রসেসে প্রত্যেকটা ঘরে একবার একবার করে ডাবল ক্রোশ করব। তো এইভাবে দেখো আমি টোটালে কটা ডাবল ক্রোশ করছি। টোটালে আমি দেখো খুব ভালো করে যদি তোমরা দেখো আমি এইখানে টোটালে কিন্তু 7টা ডাবল ক্রোশ করেছি। তো 7টা ডাবল ক্রোশ করার পরে আবারও কিন্তু আমি 5 নাম্বার ঘর ছেড়ে 6 নাম্বার ঘরে আবারও ডাবল ক্রোশ করছি। সেম প্রসেসে ফার্স্টে যে 5টা ডাবল ক্রোশ করেছিলাম এবারও কিন্তু গুনে গুনে 5টাই করব। তো এখানে 3টে ডাবল ক্রোশ হলো আর 4টে ডাবল ক্রোশ করছি। এখানে যেহেতু আমার ঘর একটু কম আছে, সেম ঘরে আমি আরো একবার ডাবল ক্রোশ করে দিয়েছি, তাহলে 4টে হলো আর ওইদিকে হলো 5টা। তাহলে দুটো দিকই আর কি সিমিলার হয়ে গেল, ওইদিকেও 5টা এইদিকেও 5টা আর মাঝখানে থাকলো 6টা আর গ্যাপ দিয়েছি 5টা ঘর করে গ্যাপ পড়েছে দুটো হাতাতেই। তো এই ছিল দেখো কত সুন্দর একটা ড্রেস। তো এইভাবে করার পরে কিন্তু আবারও আমি উল্টাকে চেঞ্জ করেছি, করার পরে কিন্তু এইখানে দেখো ফার্স্টে করেছি নট, নট করার পরে আমি খুব ভালো করে সেট করে নিয়েছি। তারপরে কিন্তু প্রত্যেকটা ঘরে দেখো আমি আবারও হাফ ডাবল ক্রোশ করছি। তো এইখানে কোনো ঘর কিন্তু আমরা বাড়াবো না। ফার্স্টের লাইনে যখন হাফ ডাবল ক্রোশ করেছিলাম তখন কিন্তু ঘর বাড়িয়েছিলাম, এবারে কোনো ঘর কিন্তু বাড়াইনি। 17টা হাফ ডাবল ক্রোশ করেছি, যেহেতু 17টা আমরা ডাবল ক্রোশ করেছিলাম সেম ভাবে কিন্তু 17টাই হাফ ডাবল ক্রোশ করেছি। তারপরে লক করে দিয়ে এইখানে করছি স্লিপ স্টিচ। পুরোটা লাইনই কিন্তু আমি সেম ভাবে কমপ্লিট করব, কভার করব স্লিপ স্টিচ করে। তো এইভাবে চলো পুরোটা কমপ্লিট করে ফেলেছি আর দেখতেই পারছো ওপরের আর কি পোর্শনটা হয়ে গেছে। তো এবারে তৈরি করব ঘের। ঘের তৈরি করার জন্য আমি ফার্স্টেই দেখো উল্টাকে আবারও চেঞ্জ করে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু আমি এইখানে ফার্স্টে লক করে নিলাম, উল্টাকে লক করার পরে 3টে চেন করে নিলাম। আর এইখানে আমি দুটো কালারের উল ইউজ করে আর কি ড্রেসটা তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু এক কালারেরও করতে পারো, আবার চাইলে তোমরা দুটো কালারের অন্য তোমাদের পছন্দ মতো কালার দিয়েও কিন্তু ড্রেসটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারো। অবশ্যই ভিডিওটা কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ দেখবে, তাহলেই কিন্তু তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে। তো এইভাবে দেখো 3টে চেন করার পরে একটা ডাবল ক্রোশ করেছি, তাহলে আমি ওই 3টে চেনটাকেও আমরা আর কি ডাবল ক্রোশ হিসাবেই ধরবো। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ঘরে আমি 2বার করে ডাবল ক্রোশ করে পুরোটা কভার করেছি। করার পরে সেম প্রসেসে আবারও আমি 3টে চেন করেছি। ফার্স্টের চেনে দেখো একবার ডাবল ক্রোশ করলাম, সেম ঘরে কিন্তু আমি আরো একবার ডাবল ক্রোশ করছি। তারপরের ঘরে চলে যাব, তারপরের ঘরে কিন্তু একবার ডাবল ক্রোশ করব। মানে ফার্স্টের 2বার ডাবল ক্রোশ হবে একটা ঘরে, তারপরে হবে একবার ডাবল ক্রোশ, তারপরের ঘরে হবে 2বার, তারপরের ঘরে হবে একবার। এইভাবে আর কি পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করব। তো চলো পুরো রাউন্ডটাকে কমপ্লিট করা যাক। তো দেখো এইভাবে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করেছি, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে, কত সুন্দর লাগছে দেখতে। তারপরে রাউন্ডটাকে কমপ্লিট করার পরে দেখো আমি এইখানে ফার্স্টে করছি কিন্তু একটা সিঙ্গেল ক্রোশ। সিঙ্গেল ক্রোশ করার পরে কিন্তু আমি দেখো ওই যে ফাঁকা যে জায়গাটা আছে ওই ফাঁকা লুপটার মধ্যে দিয়ে আমি করছি ডাবল ক্রোশ। সিঙ্গেল ক্রোশ করার পরে 3টে চেন করার পরে কিন্তু ডাবল ক্রোশটা স্টার্ট করেছি। এবার কিন্তু ঘরে না, একদম যে ফাঁকা ডাবল ক্রোশ করা আছে যে ফাঁকা লুপটা আছে ওই লুপটার মধ্যে দিয়ে কিন্তু আমরা ডাবল ক্রোশটা করব। ফার্স্টে যেহেতু 3টে চেন করেছিলাম, তারপরে 2বার ডাবল ক্রোশ করেছি, তাহলে টোটালি হলো 3টে ডাবল ক্রোশ। তারপরে কিন্তু দুটো লুপ ছেড়ে, মানে ফার্স্টে দুটো ঘরে আর কি ডাবল ক্রোশ করেছিলাম, তারপরে একটা ঘরে
এইভাবে কিন্তু টোটালে দুটো লুপ ছেড়ে আবারও 3টে ডাবল ক্রুশ করেছি। এইভাবে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করেছি। করার পরে দেখো আমি লক করে দিয়েছি। লক করার পরেই ওই যে ফাঁকা লুপটা আছে ওই লুপটাকে কিন্তু আমাদেরকে যেতে হবে। তো কিভাবে যাব? এইখানে কিন্তু স্লিপ স্টিচ করতে করতে কিন্তু লুপটাতে আমরা পৌঁছাবো। তো দেখতেই পারছো ওই ফাঁকা জায়গা লুপটাতে আমরা চলে এসেছি। তো এইখানেও একটা স্লিপ স্টিচ ফার্স্টে করলাম, করার পরে কিন্তু 3টে চেন করছি। তো 3টে চেন করার পরে সেম প্রসেসে ওই ফাঁকাটা দিয়ে আবারও আমি ডাবল ক্রুশ করছি। আর ওই 3টে চেনটাকেও কিন্তু আমরা ডাবল ক্রুশ হিসাবেই ধরবো। তো ফার্স্টে একটা ডাবল ক্রুশ, দুটো, 3টে ডাবল ক্রুশ, আর ওই যে 3টে চেন ছিল টোটালে হলো 4টে ডাবল ক্রুশ। ফার্স্টের লাইনে করেছিলাম 3টে করে ডাবল ক্রুশ, তারপরের লাইনে একটা ডাবল ক্রুশ বাড়ালাম 4টে করে। তো এইভাবে কিন্তু পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। দেখো আবারও কিন্তু নেক্সট লুপে চলে গেছি। যাওয়ার পরে কিন্তু আবারও আমি সেম প্রসেসে গুনে গুনে কিন্তু 4টেই ডাবল ক্রুশ করব। তো দেখতেই পাচ্ছ কিভাবে কাজটা করছি। এই ডিজাইনটাতে আমরা আর কোনো চেনে মানে ঘরে কোনো কাজ হবে না, ওই যে ফাঁকা জায়গাটা থাকবে লুপটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের কাজ হবে। তো এইভাবে আমি পুরোটা কভার করেছি, দেখতেই পাচ্ছ। আবার জয়েন্ট করে দিয়ে আবার সেম প্রসেসেই কিন্তু স্লিপ স্টিচ করতে করতে কিন্তু আবার ওই লুপটাতে যে ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাতে পৌঁছাবো। তো চলো এইভাবে দেখো পুরো আমরা কমপ্লিট করে ফেলেছি। করার পরে দেখো উল্টাকে আবার আমি চেঞ্জ করেছি। করার পরে আমি এইখানে আবার 3টে চেন করছি। কালারটা তোমরা কিন্তু যদি এক কালার দিয়ে করো তাহলে কিন্তু এক কালার দিয়েও করতে পারো। আর যদি মনে করো না এই ঘেরটাকে আমি কালারিং করব, আরো মাল্টি কালারের কালারফুল করব, তাহলে তোমরা বিভিন্ন কালার ইউজ করতে পারো। আমি এখানে দুটো কালার ইউজ করেছি। তো এইভাবে দেখো ফার্স্টে করেছিলাম 3টে ডাবল ক্রুশ, তারপরে করেছি 4টে ডাবল ক্রুশ, তারপরের রাউন্ডে করছি কিন্তু 5টা ডাবল ক্রুশ। ফার্স্টে 3টে চেন করেছিলাম, তারপরে কিন্তু 4টে ডাবল ক্রুশ করেছি, তাহলে কিন্তু টোটালে 5টা হয়ে গেল। সেম প্রসেসে পরের ঘরেও কিন্তু আমি একইভাবেই করব। পরের ঘর বলতে কিন্তু ওই যে ফাঁকা জায়গাটা আছে, তো ওই ফাঁকা জায়গাতেই সেম ভাবে কিন্তু 5টা করে ডাবল ক্রুশ করব। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে কিন্তু আমি আরো একটা রাউন্ড করব। এইখানে যেহেতু 5টা করে করেছি, তারপরের রাউন্ডে কিন্তু 6টা করে করব। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো দেখতেই পারছো আজকের ড্রেসটা কত সুন্দর হয়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। ভালো লাগলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এইভাবেই আমার পাশে থাকবে। টাটা।